নমস্কার বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটি শুরু করছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব ট্র্যাডিশনাল একটি রান্না, তেল কই। আমি এখানে 400 গ্রাম ওজনের কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলো একটু বড় সাইজের। এই মাছগুলোকে আমি মাঝখান দিয়ে কাট লাগিয়ে নিয়েছি যাতে ম্যারিনেশনের সময় মশলা সমস্ত ঢোকে মাছের ভেতরে। চলুন তাহলে মাছটাকে আমি এখন ম্যারিনেট করে নিই। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আপনারা সবাই জানেন কাঁচা সর্ষের তেল মাছের মধ্যে মাখিয়ে রাখলে মাছটা ভাজার সময় বেশি ফাটে না। এখন মাছগুলোকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। এখন এই মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য সেট হতে রেখে দিচ্ছি। অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল মাছের মধ্যে মাখিয়ে নেবেন, তাহলে মাছগুলো একদমই ফাটবে না। হয়ে গেছে আমার ম্যারিনেশন। আমি এটা এখন 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট পর। চলুন চলে যাওয়া যাক নেক্সট পদ্ধতিতে। আমি এই রান্নাটা সম্পূর্ণ বাটা মশলাই করব। আমি নিজে শিলে বেটে এই রান্নাটা করব। শিলে বাটা মশলার টেস্টই আলাদা, তা আপনারা প্রত্যেকেই জানেন। আমি প্রথমে 3টে শুকনো লঙ্কা একটা বাটিতে রেখে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে, এটা কাঁচা জিরে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এই মশলাটা আমি 5 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তারপর এটা আমি শিলে বেটে নেব। আমি এখন এক টুকরো একটা আদা, এটা মোটামুটি হাফ ইঞ্চি আদা আছে, এটাকে বেটে নেব শিলে। আমি আজকে সমস্ত মশলায় শিলে বেটে রান্না করব। এই রান্নায় খুবই সামান্য মশলার প্রয়োজন পড়ে। খুব বেশি মশলা এই তেল কয়ে ব্যবহার করলে খুব বেশি ভালো লাগে না তেল কয়ের টেস্ট। সেই জন্য সামান্য মশলা দিয়েই এই রান্নাটা আপনাদেরকে করে দেখাবো। আর যা আমি মশলা ব্যবহার করবো সবই শিলে বাটা। আপনারাও চেষ্টা করবেন বাড়িতেই বাটা মশলা দিয়ে রান্না করার। কেনা মশলাতে বা গুঁড়ো মশলাতে অতটা টেস্ট এই রান্নায় আসে না। আদাটা আমি একটা বাটির মধ্যে রেখে নিচ্ছি। এখন আমি শুকনো লঙ্কা আর জিরেটাও বেটে নেব। জিরে আর শুকনো লঙ্কা আমার বাটা হয়ে গেছে। আমি এটা একটা পাত্রে রেখে দিচ্ছি। মশলা বাটাবাটির পর্ব শেষ। চলুন চলে যাওয়া যাক রান্নার দিকে। আমি এটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। মাছগুলি আমি এখন ভেজে নেব। মাছ ভাজার জন্য যে পরিমাণ সর্ষের তেল প্রয়োজন ততটুকু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নয়তো মাছ লেগে যাওয়ার ভয় আছে কড়াইয়ের মধ্যে। সেজন্য আমি সর্ষের তেলটাকে একদম ধুয়ে ওঠা গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে কই মাছ তেলে ছেড়ে দেব, আর একটা ঢাকা দিয়ে দেব যাতে কই মাছগুলো না ছেটে। ঠিক এমন প্রসেসে আপনারাও করবেন বন্ধুরা, না কই মাছ কিন্তু ভীষণ ছেটে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। আরো একটা কই মাছ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা যথারীতি জোরেই আছে। কই মাছ খুব বেশি ভাজবেন না বন্ধুরা, তাহলে কই মাছ কিন্তু ভীষণ শক্ত শক্ত হয়ে যায়। জাস্ট এপিট ওপিট হালকা একটু ভেজে নিয়েই হয়ে যাবে। মাছগুলি আমার ভাজা ডান। আমি এখন একটা একটা করে মাছ তুলে নেব। আমি জাস্ট 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মতো মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এর বেশি আমি মাছগুলোকে ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে খাওয়ার সময়, আর সেটা ভালো লাগবে না। মাছ ভাজার পর্ব শেষ। কড়াইয়ে যা তেল আছে মোটামুটি 3 to 4 টেবিল স্পুন মতো তেল আছে। নামেই তেল কই, সেজন্য তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তেলে কাপড় করলে চলবে না বন্ধুরা। আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। লঙ্কা দুটোকে আমি চিড়ে দিয়েছি। খুব সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা জাস্ট 10 থেকে 15 সেকেন্ড ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা বাটাটা। আমি 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে শুকনো লঙ্কার টেস্ট বাড়িয়ে কমিয়ে নেবেন।
দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে জাস্ট কালার এনে দেয়, কোনো ঝাল হবে না। খুব ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল আমার রিলিজ করতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন রান্নায় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনি দিলে টেস্টটা ভালো হয়। আপনাদের যাদের অপছন্দ চিনি দেওয়াটা, তারা চিনি অ্যাভয়েড করতে পারেন। আমার আজকে এই সহজ পদ্ধতির তেল কই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল, আর আপনজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর যারা তা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলা কষানো অলমোস্ট ডান। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এটা একটু গা মাখা মাখা, একটু ঘনত্ব বজায় রেখেই রান্নাটা করতে হবে। খুব বেশি জল জল হবে না এই রান্নাটা। আমি ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। একটা লিড দিয়ে দিলাম। আমি লিডটা ওপেন করে নিচ্ছি 2 মিনিট পর। দেখুন বন্ধুরা কেমন ঝোলটা ফুটে উঠেছে। আমি এখন এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমি ঢাকাটা তুলে নিয়ে একবার মাছগুলোকে এপিট ওপিট করে দিচ্ছি, তাতে দুদিক ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকাটা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসলাম আরো 2 থেকে 3 মিনিট পর। লিডটা ওপেন করছি। দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার আজকের রান্না তেল কই। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন এবং উপভোগ করুন গরম গরম ভাতের সাথে এই তেল কই। আজকে তাহলে আসি বন্ধুরা।